সুপ্রভাত বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তবে এটা কোনো বেড়ানোর গল্প নয়। আপনারা জানেন যে আমি ইছাপুর এমপ্যাথি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত, এবং প্রতি বছর আমরা কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধা তাদের জন্যে, তাদের টানে আমরা যাই অঘরী বাবার আশ্রম। এই রিন্টুদার ছেলের জন্মদিন আজকে, তার জন্যেই ওই অঘরী বাবার আশ্রমে যে বৃদ্ধাশ্রম আছে, যেটা মানুষের সাহায্যে চলে, সেখানে যাচ্ছি। এবং আমাদের ইছাপুর এমপ্যাথি যারা পরিচিত মানুষ আছে, প্রত্যেকেই কিন্তু আমরা এই রকম কারোর জন্মদিন, কারোর বিবাহবার্ষিকী, বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই অঘরী বাবার আশ্রমে ওই অসহায় বৃদ্ধ বৃদ্ধা যারা তাদের সঙ্গে সময় কাটাতে আমরা খাবার দাবার এসব নিয়ে আমরা যাই। তা আমরা যাচ্ছি অঘরী বাবার আশ্রমের বৃদ্ধাশ্রমে, সঙ্গে থাকুন। বারাকপুরের দিক থেকে এলে গড়িফার জুবিলি ব্রিজের আগে বাঁ দিকের রাস্তায় রামঘাট, সেখানেই অঘরী বাবার বৃদ্ধাশ্রম। অনেকের সন্তান সন্ততি থাকলেও পরিবার ছেড়ে বৃদ্ধ বয়সে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। যেহেতু মানুষের সাহায্যে এই বৃদ্ধাশ্রমটি চলে, তাই তারা যে অন্য বৃদ্ধাশ্রমের মতো শৌখিনতায় বাস করেন তা নয়। আমরা পৌঁছে গেছি অঘরী বাবার এই বৃদ্ধাশ্রমে। এই ফোন নাম্বারটা যোগাযোগ করার, এটা স্ক্রিনে দিয়ে দিলাম। মোটামুটিভাবে যা খাবার দাবার আনা হয়েছে তা হচ্ছে ভাত, ডাল, এদিকে হচ্ছে পটল চিংড়ি, কাতলা মাছ, পায়েস আছে, চাটনি আছে, আর মিষ্টি আছে। মোটামুটি এই হচ্ছে আমাদের এই ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের যিনি রিন্টুদা, তার ছেলেকে জানাই অনেক শুভকামনা, অনেক বড় মানুষ হোক এবং সমাজের কাজে যেন নিজেকে নিয়োজিত করতে পারে। এখানে এসে ছেলের জন্মদিন পালন করবো, কি ভাবছো বলো বিষয়? আমরাও নিজেরা যখন এত সুন্দরভাবে খাই, আরও কিছু দুস্থ বা যারা প্রয়োজন, যাদের টাকা পয়সা নেই বা কম আছে, তারা যদি খেতে পারে একবার, এইভাবে যদি মানুষের ভালো হয়, একদিন অন্তত ভালো হয়, ট্রাই করে যাচ্ছি। এরভাবে যদি সবাই একদিন করে প্রচেষ্টা করে, তাহলে সারা বছরে এনাদের কিছু না কিছু হয়ে যায়। এটাই আমার
অনেকে প্রশ্ন করেছেন যে এই অগরি বাবার বৃদ্ধাশ্রমে আপনারা কি করে আসতে পারেন, তার জন্য আমি সেখানকার কর্ণধারের কাছ থেকেই জেনে নিচ্ছি। বলুন। আমাদের এখানে আসতে গেলে আপনার ঠিকানাটা তো ফোন নাম্বারটা আগে জোগাড় করে দিতে হবে, কথা বলে দিতে হবে আমার সাথে যে ঘর আছে কি, এবং আমাদের খালি থাকে না। যেমন এই মুহূর্তে আমাদের কোনো ঘর খালি নেই। আচ্ছা। কেন আমাদের খালি থাকে না, কেন এমনি লোকের চাপ খুব আমার উপরে একদম। হ্যাঁ, তারপরে রাস্তার লোক বাইরে পড়ে আছে যারা, তাদেরও আমরা আনতে পারছি না। আর কি ঘর একদমই জায়গা খুব অল্প আমাদের, সীমিত। আমরা ওই 38টা 39টার বেশি লোক রাখতে পারি না। তা এই জন্য আগে জেনে নিতে হবে ফোন করে যে আমাদের জায়গা খালি আছে। তারপরে হচ্ছে প্রশ্ন যে যারা পেনশন পায় তাদের কাছ থেকে আমরা দাবি করি। আচ্ছা। দাবি করি যাদের কিছু থাকলো না, ঠিক আছে চলো, সে তারা যেভাবে এসে থেকে গেল আমাদের সাথে, আমাদের কাছে থেকে যায় মানুষ অনেক সময় 600 টাকা দিয়েও থেকে যাচ্ছে, কেউ 6000 টাকা দিয়ে থাকে। যেহেতু যে পেনশন পায় তাকে একটু দাবি করি আমরা, সে একটু হেল্প করলে আমাদের রাস্তাটা ভালো করে চালাতে পারি আমরা, আরও গরিব মানুষকে 2-4টে দুপুরবেলা খেতে দিতে পারবো আমরা। এমনি আমাদের কাছে বাইরের লোক 7-8 জন খায় দুপুরবেলা এসে। তা সেই জন্য আমরা একটু চেষ্টা করি যে যাদের নেই তাদের ঠিক আছে চলো, যা দিলে একটা খরচা হয়ে গেল, কিন্তু পেনশন পেলে আমরা দাবি করবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি সেটাই বলবো। আমি এর আগে এসেছিলাম, এই নিয়ে একটা ব্লগ দিয়েছিলাম, এবং তখন অনেকেই প্রশ্ন করেছে একটু অ্যাড্রেসটা দেবেন, এবং অনেকে হয়তো এখানে এসে খাইয়েওছে। একদম ঠিক আছে। অনেকেই শারীরিকভাবে অক্ষম, তাদের রুমের মধ্যেই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। আপনাদের যদি কখনো এভাবে ব্যক্তিগত অনুষ্ঠানে খাওয়াতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা আগে দিয়েছি তাতে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, বা ইছাপুর এমপ্যাথির সম্পাদক সুরজিৎ বড়ুয়ার নাম্বার 9339206399, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমরা করে দেবো। আর এই হচ্ছে ব্যাপার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।